বাংলাদেশের সবচেয়ে সাহসী সৈনিক ছিলেন উনি। আসন্ন ত্রাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বলাচরপেশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মালবাড়িতে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরপেশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিহু পরাজি। সভায় আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল সালাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মালেক ফকির, ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম ফকির, সাধারণ সম্পাদক বাবুল বকশী। এছাড়া যুবদল নেতা মাকসুদ ফকির, মাকসুদ ফরাজি, মনির চৌধুরী, নুমান ফকির, কালো ব্যাপারী, মামুন ফরাজি, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসিন ফকির, নূর মোহাম্মদ শেকান্ত সাজি, বাসেদ ফরাজি এবং ছাত্রদল নেতা শাকির ফকির সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবাই প্রধান অতিথি বক্তব্যে বলেন, ভোটের অধিকারের জন্য গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা জেল, জুলুম, নির্যাতন ও হত্যার শিকার হয়েছে। অনেক পরিবার আপনজন হারিয়েছে। এখন সময় এসেছে জনগণের নিজের ভোট নিজে দেওয়ার। তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের ফসল হিসাবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পাবে। সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছিল, যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এমন ভাবে লাঞ্ছিত হয়েছে, কারারুদ্ধ হয়েছে, হাত পা ভেঙেছে, বুকের তাজা রক্ত ঝরিয়েছে, অনেক সন্তানরা আপনাদের জীবনও দিয়েছে। সেই অধিকার হলো ভোটের অধিকার। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই ১৭ বছর আপনাদের মনোনীত প্রার্থীকে আপনারা কখনো ভোট দিতে পারেননি। তাদের সাজানো নির্বাচন কমিশন গঠন করে সারা বাংলাদেশে ডিফিউশনের নির্বাচন চালিয়ে গিয়েছিল। গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণ বিপ্লবের মধ্য দিয়ে এই বাংলাদেশ থেকে হাসিনা পালিয়ে গিয়েছে ওই ভারতে। এটা আপনারা সবাই জানেন। আজকে সেই ১৭ বছরের আন্দোলনের ফসল সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আগামী মাসের ১২ তারিখে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আজকে আমরা নুর ইসলাম নয়ন ভাইয়ের সালাম নিয়ে আপনাদের কাছে এসেছি, আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমাদের একজন যোগ্য প্রার্থী যাকে নির্বাচন করেছিলেন আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া যেই প্রার্থীকে আমাদের হাতে তুলে দিয়েছেন, তারেক রহমান যেই প্রার্থীকে আমাদের হাতে তুলে দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা আগামী ১২ তারিখে তাকে এই চরফেশন মানপুরা থেকে বিপুল ভোটের মধ্য দিয়ে আমরা নির্বাচিত করব। তিনি আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং আইনের আওতায় আনা হবে। প্রিয় মা বোনেরা, কোন সন্ত্রাসীদের জায়গায় এই বিএনপিতে হবে না। আমরা কোন সন্ত্রাসীকে বিএনপিকে আশ্রয় দিব না। আমরা চাই প্রতিটি মানুষ যার যার কাজ শেষে করবে, যার যার কাজ শেষে করবে। শিক্ষকরা নিরাপদ শিক্ষা দান করবে। সামাজিক যারা রয়েছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা সামাজিকভাবে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকবেন। যারা পরিবহন ব্যবসা করেন, তারা নির্দ্বিধায় পরিবহন ব্যবসা করবেন। যদি এর মধ্যে কেউ কোনো চাঁদাবাজি করেন, তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। তাই নারীদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, সমাজের নারীরা অবহেলিত। বিএনপি ক্ষমতা এলে নারীদের নিরাপত্তা, অধিকার ও জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও কৃষিখাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হবে। শেষে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন তখনই সফল হবে যখন ভোটের মাধ্যমে জনগণ তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে পারবে। আপনাদের দাবির কথা, নারীদের কি দরকার, নারীদের কি অধিকার, নারীরা কি চায় এই সমাজে, আমরা নারীদেরকে গুরুত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা নারীদের নিরাপত্তা চাই। কিভাবে নারীরা নিরাপদ থাকবে, কিভাবে আমাদের মা বোনরা
স্কুল কলেজে যাবে, তাদের জীবন মান উন্নতি হবে। আজকে নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে, তাই নারী অধিকারের জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান অনেক কর্মসূচি হাতে নিয়েছেন। যদি তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন, যেই কার্ডের মাধ্যমে একটি পরিবার স্বাবলম্বী হবে, একটি পরিবার সামাজিক নিরাপত্তা পাবে। যদি একটি পরিবার, একটি মা, একটি বোন যদি সামাজিকভাবে নিরাপত্তা পায়, যদি তাদের খাবারের কোনো অসুবিধা না হয়, তাহলে একটি পরিবার নিরাপদ থাকে।